এতক্ষণ আমরা অঙ্কগুলো দেখেছি। এখন আমরা ১ নাম্বার অঙ্কের সমাধান করব। ১ নাম্বার অঙ্কে কি বলছে তাহলে আমরা দেখে আসি। ১ নাম্বার অঙ্কে বলছে x + 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত? এখন দেখেন আমাদের একটা মান দেওয়া আছে আর একটি মান নির্ণয় করতে হবে। তার মানে একটি মান থেকে যদি আরেকটি মান বের করতে যাই তাহলে কি করব? প্রথমে যে মানটা দেওয়া আছে সেই মান থেকে যে মানটা বের করব সেই মানটার কাজ করব। তাহলে দেখেন প্রথমে যেটা করব। দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে x প্লাস 1/x = 3। এখন আমাদের বের করতে হবে কি x² প্লাস 1/x²। এখন x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। এখন দেখেন এখানে x² প্লাস 1/x²। আমরা বর্গ যখন করেছি তখন একটা সূত্র দেখেছিলাম a² প্লাস b²। কি দেখেছিলাম স্যার? a² প্লাস b²। a² প্লাস b²। এইটার মান নির্ণয়ের ফর্মুলাটি কি মনে আছে কি? এটার মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কি বললাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন যদি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করেন তাহলে কি হয় দেখেন। এখানে a মানে হচ্ছে এটা a, এটা b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তো করেন x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2a মানে কত x, b মানে হচ্ছে 1/x। এখন দেখেন x x কেটে যায়। এইটার মান কত আমরা জানি? এটার মান দেওয়া আছে 3। তাহলে 3 বসান। 3 হোল স্কয়ার মাইনাস 2। দেখেন আমাদের এইটা কাটাকাটি হয়ে গেছে। এটা গুণ ছিল, এটা ভাগ ছিল, কেটে গিয়েছে। এখন যদি ক্যালকুলেশন করেন 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে 9 মাইনাস 2। তাহলে 9 এর মধ্যে যদি 2 বাদ দেন তাহলে হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে আপনার এই অঙ্কের মান। এই অঙ্কটার মান কত পেয়েছেন? 7।